জিকির একটু আওয়াজ দিয়া করবো। আমরা এখন আওয়াজ বুলন্দির দরকার, এখন সেমা ইমানোর সময় না, এখন টাটকা ইমানোর দরকার। নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজে বিশ্ব মুসলমানে বিশ্ব রচনা করছেন। গোটা পৃথিবীর জমিন ফতেহ মক্কা করি মক্কাতুল মুকাররমার ইসলামের ঝান্ডারে বুলন করছেন। আইজও আমরা 64টা কান্ট্রির মুসলমানে যদি এক বাক্যে নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজের দবনি দেই, ইনশাআল্লাহু তাআলা পৃথিবীর কোনো মাইকা লাল নাই, পৃথিবীর কোনো বেটার বাফরও শক্তি নাই, কোনো বেটার দাদারও শক্তি নাই, পৃথিবীর কোনো বেটার নানারও শক্তি নাই। ইসলাম আর মুসলমানের মিঠাই তো আওয়াজ দিয়া হোক, ঠিক কিনা? জোরে হোক, ঠিক কিনা? আমরা ইমান পাওয়ারফুল হইতো না কমজোর হইতো? কারণ গরু খাওয়া বন্ধ হয়ে গেছে। এতে বরা পানিয়ে ডুবাইয়া নাই, ভূমিকম্প দিয়া যদি বরা সাগর হয়ে যায়, রাস্তাঘাটর যন্ত্রণায় বরফুরের জামর কারণে রুগী এগুনা শটাও যদি মরে যাও, মগর বরাখর জমিন গরুর মাংস খাওয়া বন্ধ করতেই লাগবে। হাসা নানি ওথাও জানো আর কিথা জানো, আর তো কিচ্ছু ভাগ নাই। বরাখর মানুষের কিতা ফেসিলিটি দিলায়? কোন ফেসিলিটি বরাখর মানুষের দিলায়? কিচ্ছু নাই। না চাকরি দিলায়, না বালা করে রাস্তা দিলায়, না বালা করে হসপিটাল দিলায়, কোনো ব্যাংক দিলায় না। ওখানে গরুর মাংস ইটা না খাইলে আমরা কি ব্যাংক হইল? কিছু হইব নি? আমরা খাইল থেকে ছাগল খাওয়া শুরু করবো, খাইল থেকে খসি খাওয়া শুরু করবো। তোমার থানোর আখ্যাওয়ালা বাস দুঃখ খসি দাম তোমার থানোর হইব, আমরা উঠছ না। আর বাঙ্গালের এটা খাওয়া শুরু করি, তার দাম আকাশে উঠে, ঠিক কিনা? জোরে খাও, ঠিক কিনা? আপনার এবার সময় রয়েছে নি? আপনার এবার সময় রয়েছে নি? আরে ভাই জেল খাটা অত নবী হকলের সুন্নত রে ভাই। জেল খাটা কার সুন্নত? নবী হকলের সুন্নত। লাগে টেনশন করিলে আমরা খাই থাম না, তোর সাইড থেকে কিন্তু গরুর মাংস থবি যাইয়া খাইমু। খাইতে কি আমরা কিওর মাংস? দেখমু সাসাইনতে লইয়া খাও খিলা। খালগাপুর বাজার আমরা যাইমু আগে, লস্কর বাজার আমরা আগে যাইমু, দলেশ্বর বাজার আমরা আগে গিয়ে খসি দাম করবো। আর মুসলমানের চুকর উঠে জজবার উঠে কোনো বেঠা নাই, খসি লইলি তা খাও, ঠিক কিনা? দূরে খাও, ঠিক কিনা? খাইনি তাই তুমি তাই আমরা থইয়া। হ্যাঁ বাবারে বাবা ভাইলা গদ্দি সে আর জনগণে বুড়ি টিপ দিয়া বানাইছে। আর যে থাম এটা বেল্লা লালা খড্ডায় যে জনগণে তোমারে সাঙ্গ বুয়াইতে পারছে, জনগণে সাংটা কি লামাইতে পারতো না নি? হ্যাঁ হ্যাঁ, কোন নেতার ক্ষমতা আছে নি 5 বছর টিকিয়া বইতা জনগণ যদি উল্টি যায়? আজ যদি আলগাপুরের সমষ্টির মানুষ নেজামে মেলে মানছি না, মানবো না, ফারমানি বইতা তার নাম কইয়ার না রে ভাই। তুমি থান নাম কইতে সেটি যাও কিতাব লাগে, বুঝা যায় তুমি থান হকলটা হইয়া বই রইছো। আমি এক্সাম্পল দিয়া, উদাহরণ দিয়া আমি কইলাম না জামাই বেলা মাইলতাম, কইছি নি আমি? বোঝা সেটি লাই বুঝবাইলাম এক্সাম্পল দিয়া। হ্যাঁ, আমার যদি আপনারা হুজুর আপনি ওয়াজ করতে পারতেন, আমি পারবো না। তো এক্সাম্পল এটা বেজারিও না। এখন আমরা বিদায় ইমানের সময় নাই, এখন আমরা ইমান টাটকা রাখবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া এখন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসান জাতিরে জমিনের মধ্যে প্রেরণ করলাম। ইনসান আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ সুন্দর করে মানুষ জাতিরে মাটি দ্বারা বানায়া, আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ আগুন দ্বারা জমিনের মধ্যে বানায়া, আমি আল্লাহ জমিন ও বিস্তার গোটাইয়া দিলাম। এরা দুনিয়ার কোনো মখলুকাতের ইবাদতের জন্য নয়, দুনিয়ার কোনো সত্তার ইবাদতের জন্য নয়, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। হই সুবহানাল্লাহ। মুমিন বালিগ হওয়াটা কি লইয়া রে ভাই?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন মুসলমানের ঘরে আওলাদ জন্ম নেওয়ার লগে লগে দায়িত্ব হলো মুসলমানের যখন জমানোর মধ্যে জমিনের মধ্যে আওয়াজটা উঠার চেষ্টা করব, দুনিয়ার সারা মানুষে দুনিয়ার সব বাইক করে পিছনে ফেলাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, যখন যে উম্মতে মুহাম্মাদির আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যাবে, এই উম্মত বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আপনি জমিনে যখন জবান ফুটা শুরু করব, আপনার নাতি, আপনার ছেলে, আপনার মেয়ে তাকি লইয়া যারাও জমিনে ভাইবা, দাদা নানা বাবা না দেখায়া বিশ্ব নবী বলেন, আমার আল্লাহর নামটা যখন আপনি কলিমায়ে তাইয়্যিবাটা আগে উচ্চারণ করাইবা, এটা মনে করবা উম্মতে মুহাম্মদী যার জবানে দিয়ে আগে বারইব, আর মৃত্যুর শেষ মুহূর্ত সময় এক মানুষে আপনার দারবিয়া তিলাওয়াত করবা, আলিম হলে তিলাওয়াত করবা, ইস্তেগফার পড়াইবা, যখন বুধ ভাই বাহাওয়ানে হাতনি উঠে লই গেছে, ফাওয়ানি উঠে লই গেছে গিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উঠে হয়ে গেছে, শুধুমাত্র নাকে দিয়া শ্বাস যার জিহ্বায় লড়াচড়া করে, বিশ্বনবী বলেন এই সময় খানো একজন সকরাতে মৌতর মানুষের জুড়ে না চেপাইয়া খানোর দ্বার খানো গিয়া আপনি আস্তে আস্তে পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন এই সময় খানো সাকরাতে মউতর লাগে মুমূর্ষ ব্যক্তিরে আপনি কলিমা তাইয়্যিবা পড়ার লাগি চাপ দিতা না, ই বন্দায় চাপ দিলে কোনো সময় ফড়িতে পারতো না, আপনি আস্তে আস্তে করি ফড়িতা, নরম সুরে ফড়িতা, মিঠা সুরে ফড়িতা, আর আস্তে আস্তে ফড়িতা, যাহাতে মুমূর্ষ ব্যক্তি বুঝিয়া ফড়িতে পারে। আর শেষ কলিমাটাও যখন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আখেরি কলিমাটাও যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগে আউয়াল কলিমা আর আখেরি কলিমা, এই দুই কলিমা আমরা জারি থাকতো ফারমুন ইনশাআল্লাহ। আমরা এই সময় ব্যস্ত হয়ে যাই আপেল খাওয়াইতাম, এই সময় ব্যস্ত হয়ে যায় আঙ্গুরের রস খাওয়াইতাম, ও শাসিয়ে কই ভাই আল্লাহ রে বা আমার ভুয়াকে অত কষ্ট করিয়া বেঙ্গালুর তাকি অত দামি আঙ্গুর আছে, চূড়ার অসুবিধা দিয়া ছুটা খান্তা বিদাইয়া দেওয়া হইল না। এই সময় ছুটা বিদাইবার গফ নাই, সাসার দুনিয়ার সব শেষ হয়ে গেছে, আর তো শেষ ফিউজ ফাও ফিউজ, দুনিয়ার সব কুছ ফিউজ হয়ে গয়া, এখন শুধুমাত্র খাম করেন ও জিবরা তুরা তুরা লড়িথরা, চৌকে তুরা তুরা লড়িথরা, অন গলায় লড়িথরা। এই সময় আমরা আরেক গুঁড়ো তা হইলানি চামচ এখান লইয়া রে এক গ্লাস পানি দেওয়ার বাবা, এক চামচ পানি দেওয়ার বাবা, জিকার করিয়া হে বেটা এটা সারা বন্ধ বন্ধ নানি, এবার দেবটা ঠেলাইয়া হারাইবা ওবা যাইব নি, দেখানো লাগবো অন নানি, তো বেটাকে মরতো আর 5 মিনিট বাদে মাঠটা জলদি আর 5 মিনিট আগে তাও কষ্ট দিয়া, এর লাগে টুট বিজাও মগর জিব্রাত পানি দিও না, কারণ মানুষের শরীর লিস্টে যাওয়ার বাদে পার্শ্বে কাম করে না, শরীরের কোনো পার্শ্ব অ্যাকশন থাকে না, পাওয়ার যায় গিয়া। এই সময় আপনি যেন তলকিন দিবাই আস্তে আস্তে দাঁড়বইয়া দম লইয়া ফরক, যাতে মুমূর্ষ ব্যক্তি বুঝতে পারে। ও নবীজি ফরমান যখন ফরিবায় শেষ কলিমাটা যখন একজন উম্মতে মুহাম্মদী লা ইলাহা ইল্লাল্লাহ হইতি বলে ভাই, দুনিয়ার আলিম অখলার দোয়ার প্রয়োজন হইতো নাই, মেসাব অখলার দোয়ার প্রয়োজন হইতো নাই, এই মুমিন দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন মুমিন খেরে ভাই জমিনের কোন মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব আর আখেরি কলিমা খার জমিনের মধ্যে হইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা। বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতের মধ্যে চলে যাবে, মগর আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতরে জান্নাত দিবা,
মগর একজন মানুষের ব্যাপারে আপনি আবা শব্দটা ব্যবহার করলে এই মানুষটা খারে হয়। আমার নবী বলেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। যারা আমি নবীজিরে জমিনের মধ্যে ফলো করবা, হে যুব সমাজ, ইংরেজিতে যারা ফলো হয় পেজ খুলিয়াও যখন আপনারা ফেসবুকের মধ্যে আপনারা স্ট্যাটাস লাগান, ফলো ইয়োর মাই পেজে, আমার পেজরে ফলো করো, আমার চ্যানেলরে ফলো করো। ও ইংরেজিতে যারা ফলো হয়, বাংলাতে যারা অনুসরণ বলা হয়, আর আরবিতে যারা ইতাআত বলা হয়। বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে উম্মতে আমারে ফলো করব, যে উম্মতে আমারে জমিনের মধ্যে অনুসরণ করব রে ভাই, মাথা থাকি পাও পর্যন্ত সুন্নত দিয়া জমিনের মধ্যে বেষ্টন থাকবো, আমি নবীওয়ালা ব্যবহার থাকবো, আমি নবীওয়ালা আখলাক থাকবো, আমি নবীওয়ালা চাল চলন থাকবো, নবীওয়ালা জমিনের মধ্যে চলাফেরা থাকবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই উম্মতে দুনিয়ার কোনো বেটার বাফরও শক্তি নেই আটকাইতো, এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। নবীরে ইতাআত করা, নবীরে অনুসরণ করা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ। উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ খারে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন, বর্তমান 99% যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিনও খেয়ে ল্যাংটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে, এনরে যুব সমাজে ফলো করে, হও ঠিক কিনা? আসলে নেই দুনিয়ার যত বেহায়া, দুনিয়ার যত নির্লজ্জ, দুনিয়ার যত উলঙ্গপনা, দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ছড়ায়, ও মানুষই আমার যুব সমাজে ফলো করে, আমার বইনে ফলো করে, আমার ভাইয়ে ফলো করে। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 1450 বছর আগে উম্মতে মুহাম্মদীর হুঁশিয়ারি দিয়া গেলেন, ও উম্মতে মুহাম্মদী হল, কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবা যে সমাজ মানুষের জিনা বেবিচার দাম করব, জিনা করব মগর গুনাহ মনে করতো নাই, পরকিয়া করব গুনাহ মনে করতো নাই, বিভিন্ন অপকর্ম জমিনের শরীয়ত বিরোধী করব। তুন মসজিদ কমিটিও মনে করতো না গুনাহ খরের খরিয়া, মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি খরের খরিয়া, বিভিন্ন নেতা মন্ত্রী হকলে আর উচ্চা দিয়া যাইবা, উলঙ্গইয়া যে মানুষে টুর্নামেন্ট খেলায়, উলঙ্গ অবস্থায় যে মানুষে ফুটবল খেলায়, এরার পিছনে বাহ বাহ দেনাওয়ালা কত নেতা হল পাওয়া যায়, হো ঠিক কিনা? হ্যাঁ, কত নেতা হল পাইবা 20,000 টাকা ডোনেশন, 50,000 টাকার ডোনেশন, লক্ষ টাকার ডোনেশন দিবা, টুর্নামেন্ট খেলা ল্যাংটা হইয়া, আর কিয়ামতের দিন ল্যাংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রড লইয়া বাইরেই বারে ভাই, শুধু তোমার টুর্নামেন্ট খেলা নেওয়ালারে বাইরে থানায়, যে নেতায় লাখ টাকা দিয়া, যে নেতায় 20,000 টাকা দিয়া, যে নেতায় 50,000 টাকা দিয়া ল্যাংটা হইয়া খারানি লইসলায়, এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া, ফাউরে উফরে দি দিয়া বালা করিয়ারে ভাই বাইরাইব। নাউযুবিল্লাহ। আমি কইয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দান যত যুবক হলে ল্যাংটো এক টুর্নামেন্ট খেলাও, যত যুবক হলে ল্যাংটো নাটক বানাও, যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও, যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমাস হইতা করে নাটক বানাও, সুন্দরী মাল দইয়া আমার তুতা খান বার করিয়া নাটক বানাও, পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল্লাহ খান জমিনের মধ্যে তুমি নাটক বানাও, কিয়ামতের ময়দানত তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওরে ফলাইয়া দে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীর জাহান্নামে দেওয়ার আগে যত মানুষের ফলো করিয়া তুমি জাহান্নামী হইছিলাই, তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই, পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নামে নিব, ও সময় এখানে তোমার বুটারে কইবা, আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানে গিয়ে ল্যাংটো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম, মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে, এর পিছনে অমুকে আমার 50,000 টাকা দিছে, 20,000 টাকা উৎসাহ দেওয়ার কারণে
আমি আমার সুন্নতিয়া আমার গুম থইয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত থইয়া আমি গুনাহগার নাফরমান লেংটো এমন খেলা খেলাইলাম আমি গুনাহগারের জমিনও আমার পেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লইয়া আমার কেটো লইয়া গে নাটক বানাইলাম কত কিচ্ছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নাম যাইতাম না এখন আউযুবিল্লাহ শুধু এখানেও শেষ নাই রে ভাই যত মার বাবাই জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতে হইয়া নাটক বানায় তুমি বাবায় জানো বাধা দেও নাই তুমি মায় জানো বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদে হইব আল্লাহ আমার মা বাবায় জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনি কিয়ামতের ময়দানে জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুদক যাইতাম না এখন আউযুবিল্লাহ হ্যাঁ শুরু হই বলেন টা করিয়া ইলো তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি টুটা সিনা বিট লাগাইয়া মুখ আঠা মাইতা মূর্খের বিট লাগাইয়া বানাইছো নানি হ্যাঁ ইনো আল্লাহ লেংটা করবো কিতা করবো ভাই লেংটা শরীরে একসাথে থাকা থাকতো না খরদনি থাকতো না ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা করলে শর্মে মরি যাইব মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া খাইয়ার একজন নয় দুইজন নয় কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নাম দিব চকুর পানি ফালাই আফসোস করিয়া কইব আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানকে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায় আমি নাফরমানে তোমার জালালের কসম খাইয়া হয়ে যাই আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিন করা যায় ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম আমি আল্লাহ তোরে জমিন দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখির জবানের উম্মত বানাইয়া জমিন দিলাম এরপর আমার নবীর মহব্বতের বয়স নাই যে নবী দান দান মুবারক শহীদ করলা উহুদের ময়দানে যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুর জায়গা 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না এখন আউযুবিল্লাহ ও যুবক ভাই ফেমাস হইস না কিতা করতে ফেমাস হইয়া বেটা দুনিয়া তো শেষ বেটা চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার একটাবার চোখ মুদ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখ চাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে ঠিক কিনা দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লৌক আর না লোক মগর তোর আওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায় কোন মানুষে যদি আওলাদ দখল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবারে অন্ধকার কবর হাওলা আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হই জিতা গিয়া আমার বাবা পেরেশান হই জিতা আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদ রে আগে জুতা দিত রে ভাই আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদ রে বেলেঙ্কাট দিত আয় মেরে মৌলাই করিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবর কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল আমি আওলাদে আমার মা বাবার কবরের দারবয়া সামান্য তিলাওয়াত করিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর কুরবানি সবটা কি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো না সুবহানাল্লাহ ইলা কয়টা আওলাদ আছে খার কয়টা আওলাদ আছে আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে নামাজ পড়াটাও যদি জমিনের মধ্যে না জানে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাতে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ ওই সময় এখানে মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা আল্লাহ কবর আমারে দাফন করা বাদ তাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা আর আমার বিছানা দিলাই আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাতে জাহান্নামে দেরায় আল্লাহর গজবর ফেরেশতা জবাব দিও নাফরমানের আওলাদ হল তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইসলায় রাখিয়া আইসলায় ইটায় নাটক বানাইতরা রিলস বানাইতরা টুর্নামেন্ট রাতে লেংটো এক টুর্নামেন্ট খেলাইতরা হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা এটা ওলা পকর্ম হল জমিন খতরা এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই মগর তুমি মা বাবার জন্য তাকি বার করিয়া জাহান্নামে দিলাম নাউযুবিল্লাহ মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমায় আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহাব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম মোহাব্বত মায়া করিয়া জমিন বড় করলাম ও আওলাদর কারণে যখন আমার জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত যাইতে হলো আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও নাউযুবিল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা মগর আবা কেন জান্নাত যাবে না নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আমারে যারা ফলো করবেন আমাকে যারা অনুসরণ করবেন আমার সুন্নাত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা আমার বিরোধিতা করবে আমি সামাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা জমিনে চলাফেরা করবাই আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিনে চলাফেরা করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই নাউযুবিল্লাহ এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামে বলেন কোথায় যাব ভাই জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে তাই না জান্নাতে যেতে হলে আমল লাগবে রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের এখন তোমাদের মধ্যে বিবেচনা করো বিবেক কাটাও তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাত যাইতাই আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ও আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায় এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবাই সুবহানাল্লাহ
তো সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই, ইকান খোলা ইকান খালি রইল হইব নি? আমরা বড়ার দরকার আছে রানি? ওর লাগে আপনারা কিটা গুনাহ করতে নি? হ্যাঁ, তখন সারা বড়বার ব্যবস্থা করতে হলে গুনাত লাগিয়ে দিতা নি? না, গুনাহ ছাড়তা, গুনাহ না ছাড়লে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই, তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ বদরি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা যে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মাহতারামের লগে জেলের মধ্যে জেল খাটিলা। আরে ভাই, রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই, জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বকলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো, হুসাইন আহমদ বদনী, সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বকলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানিতে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বগলোর মধ্যে তৈয়া ঘুমাই, সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাইন গরম হইব। ঠিক কিনা? হইব না? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? রাস্তা রাইতে কিরাত উস্তাদর লগর মহব্বত, কিরাত মায়া। আর আমরা এখন হুরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেরিয়ে খাইথা, উস্তাদর দ্বারা বইয়া শ্রদ্ধা খাইথা।